আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেনে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে, জিয়ারত বন্ধ হবে না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব হাল্লা চাপে যায় ঠেঙ্গে নালা সমান করে দেব, কথা কোন ঠিক না বেনে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কি না বলো? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত তুলে বলুন, ঠিক কি না বলেন? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাই মনে হয় করেছে পাতি বাড়িতে না। আর এবারে লড়াই করে জীবনটা এদের কোনো চাইছে, ঠিক না বেঠে? লড়াই করে এই পর্যন্ত আইছে। কোন লাল চক্রকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, কথা বলে ঠিক না? দেখাই দিচ্ছে মাদকপুর চলার করে বেড়াইতে, টাকা পয়সা সারা নিঃস্বার্থে ঘাম চড়াই দেখাই দিচ্ছে বেড়াইতে, ভালো কেমনে বাঁচতে হয়, কথা বলতে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই, যে ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন আমিন কোন। যারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নাত বলেছেন, এই সুন্নাতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজা আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করে না, কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রাচীরে চাইতো ইনশাআল্লাহ আরো শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে, এটাই হলো ফয়জিয়া দরবারের ভীষণ আর ভীষণ, কথা বলেন ঠিক কিনা? হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মানে কি এই তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এটাই হলো আল্লাহর প্রেমিকদের আল্লাহর সঙ্গে মিলন, এটাকে বলে উরুস। আর এই শব্দটা একটা আনন্দ ঘন শব্দ, যে আল্লাহর প্রেমিক যারা আল্লাহর প্রেমিক আল্লাহর সঙ্গে যে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তরিত হয়, যে এটা প্রেমিকের জন্য, আশিকদের জন্য, মুরিদদের জন্য একটা ঈদের মতো। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এটাকে উরুস বলে। তো এই জন্য কেউ হয় বান্দা, কেউ হয় বন্ধু। বান্দা সবাই, বন্ধু সবাই হতে পারে। যেমনটা ছাত্র তার উস্তাদের স্মৃতিচারণ করেছেন, এগুলা দোয়া, এগুলা কি যে এলেম শিখাই গেছেন, ওই এলেমের চর্চা হচ্ছে।
আর এই সওয়াবটা বিকাশের মতন ফ্লেক্সির মতন কবরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারাও সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আমি চাই যে আপনার সন্তান আপনাদের এলাকায় এভাবে দরবার সাজাবে। আমি চাই আপনার সন্তান সারা বাংলাদেশের সুন্নতের খেদমত করবে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এসেছেন তো দরবারে, কি দিতে পেরেছি আমি জানি না, তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে আমি মনে করি। আপনারা যেভাবে মুর্শিদের দরবারে এসে আওয়াজ ছাড়া খায়া না খায়া যেভাবে পড়ে আছেন, আমি মনে করি সেখান থেকে অনেক কিছু শেখারও আছে। শেখার কি কোনো শেষ আছে? কখনো কখনো উস্তাদ ছাত্রের জুতা যখন উল্টা প্যাঁচ লাগা থাকে, উস্তাদ তখন জুতার স্যান্ডেল দেখে বাউ কেড়ে দেয়। এতে উস্তাদের সম্মান যায় না, বরং ওই ছাত্রের কাছে ওই উস্তাদ হীরা মানিক মুক্তা হয়ে থাকে। আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছে, রাসূল ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে রাসূল সালাম দিয়ে দিয়েছেন। এতে সম্মান যায় না বাবা, এটা রাসূল পাকের মহব্বতের তরিকা। এই জন্য বড় হতে চাইলে আগে ছোট হতে হবে। আপনারা যেভাবে বসে আছেন, এটা হলো আমি তোকে কুরবান দিয়ে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বাবারা, যারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, আমি আস্তে আস্তে করে আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করছি, আমি শুধু একটা কথাই বলবো, আদব। আদব কি বলছি? আদব। আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবের জায়গা নাই। আমার মুরিদান যারা আছেন, আমাদের এলাকাবাসীও কয় যে অনেক মানে, এরা অনেক ভদ্র, ঝগড়া ফসাদ, কোন ধরনের বেশি আলাপ করে না, বেহুদা কথা কয় না, গালাগালিও করে না। আমার কথা পরিষ্কার, বেয়াদবির জায়গা ফয়েজিয়া দরবারে এমনিও নাই। এটাই তো শিক্ষাটা, নাকি আর কোনো শিক্ষা আছে? এই বেয়াদবির কারণে লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে লানতের শিকল লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা সৃষ্টির শুরুর ইতিহাস, ইতিহাস ভুলে গেলে চলবে না। তো সেই জন্য আমরা আদব নিয়ে এসেছি, আদব নিয়ে ইনশাল্লাহ থাকবো। বাকি জীবন যেন আদবের সাথে আমাদেরকে রাখে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি প্রায় মাহফিলে বলি, মা বাপরে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে আইবা, মুর্শিদ করবা, বৈশলি হইলে মনে করছে আমি বললাম মালা দালাম, এমন হিসাব বাজান আমি না। আমি ওখানেও কিন্তু মুরিদানের বাড়িতে যদি শুনি যে এ বাপ মারে কষ্ট দেয়, আরে জুতাদা বাইরে, তো আমি দেরি করি না। ওই দেখছে আমার সামনে এমন এক আসামি আমার সামনে আইসে, অন্যায় করছে, আমি সেফ দিছি মাটির মধ্যে দিয়া না, আগে 2টা দাগ দিছি, দিছিলাম নিও। কামাল মিয়া কই? আসি না বাসারি মিয়া কই? এরা ভলান্টিয়ারে ওই যে দাগ দিছিলাম নি, দাগ দিছি এমনি মাটির দাগ দিছি, দাগ দিয়া সেফ দিছি, সেফ দিয়া কইছি নাকটা লাগায় তওবা কর। এই জন্য আমি সাফুর ঢুকাইবার আগে এটারে ইস্পাত বানাইবার চেষ্টা করি, কারণ সাফুর হইল সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু ওয়াজ সুর দিলে বুঝালা কিতা কইতাছে। এজন্য ওয়াজিন যারা ওয়াজ দেখ কেমন লাগে, আর কথা কইতে গেলে লাইন না মিলায়া কথা কেমন লাগে, নাইলে কিন্তু খবর হয়ে যায়। কথা কোন ঠিক নেই। আমরা যাই দেন ঘরে ঘরে কামেল পাস, অনেক জায়গায় অভাব নাই কামেল পাস। মারহাবা জোরে কথা গেলে আমরা এই 4টা খন্ডের মধ্যেই তো অসংখ্য কামেল পাশার চাকরিজীবী, সব প্রভাষক, প্রিন্সিপাল অনেক হয়ে গেছে। কারণ কে লেগে বলতেছি জানেননি? কারণ এত কিছু হওয়ার পরও আমরা আদবরে প্রাধান্য দেই। কেন দিই জানেন? আপনাদের আদব আছে দিকে আমার এলাকা, আলেমের এলাকা হওয়ার পরও হাটে ঘাটে দোকান ঘাটে কয়
দরবারে ফুলাফান্ডি মানুষটি ভদ্র আছে রে। এর সাথে আর কোন সার্টিফিকেট লাগবে আপনাদের? ফিরের এলাকার মানুষ যদি ভালো কয় এর চাইতে বড় সার্টিফিকেট লাগবে? এটা সম্মানটা ধরে রাখবেন। এলাকায় যেমন ঢুকবেন রাস্তাঘাটে সবাই সালাম দিবেন, মুসাফা করবেন, কুলাকুলি করবেন, দোয়া চাইবেন এবং মা বাবার খেদমত করবেন। আল্লাহর ওয়াস্তে কারো হক মাইরা খায়েন না। কথা কোন ঠিক না বেঠে? মনে থাকবো নি বাজার? যাই হোক, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের অনেকগুলা কাজ বাকি আছে। কাজ হইল আমাদের সাহারির আয়োজন। এটা একটা লম্বা আয়োজন। এই আয়োজনটা আমাদেরকে শেষ করতে হবে। তবে কতটুকু পারমো দিতে জানি না, তবে আপনাদের ধৈর্য যদি থাকে, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি এটা দিতে পারবো। কেউ হামতাম করবেন না, কেউ উঠা বসা করার দরকার নাই। দেখবেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সুন্দর করে ইনশাল্লাহ দিয়ে দিবেন। আর আপনাদের দোয়ার বরকতে আমাদের পর্যাপ্ত আয়োজনও আছে এবং এই মুহূর্তে আমাদের মা বোনদের সেহরি খাওয়া শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, মারহাবা কইতেন না? মা বোনদের সেহরি খাওয়া কি আপনার টের পাইছো? কান্নিত হয়ে গেছে। বরকতের মালিক কেডা? আর ওদের মালিক কেডা? ইফতারের টাইমটা তো বাজানে একসাথে দেওয়ার লাগে, এই জন্য আমরা ইফতারের টাইমটা মিলাইতাম পারছি না। শেষ পর্যন্ত সড়কের মধ্যে বয় দিছি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটা মনে আমরা সাফের ইতিহাসের এখন হয়েছে। কথা কন ঠিক না? আর আগামী বছর হইতো না। ওই যে নুরি সাহেবরা কইছি, ওনাদের অনেক জমিন আছে ওখানে এবং আমাদের ওখানে দরবারের উরুসটা আমরা ওখানের মধ্যে ইনশাআল্লাহ আগামী বছর নিয়ে নিব। আল্লাহ যেন আপনাদের সবাই যে আইসেন কষ্ট করছেন অন্তত পক্ষে যেন গুইরা গুইরা প্রেমের খেলা খেলতে পারেন। এবার তো বাজার সাফা করেছেন, কেউ আর লড়তে পারতেছেন না। এটা বাজার বোঝা যাইতেছে, কেউ লড়তে পারতেছেন না। যে তো এই আমরা বুঝতেছি, এই জন্য সামনে যেন লইরাছিরা প্রেম খেলা খেলতে পারেন। আল্লাহ কবুল করুক। আমিন কন্যা কে লেগা আরো বড় করে বলে আমিন। আমার ভাইরা তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা কিছু দরবারে কিছু সংক্ষিপ্ত কিছু কাজ আছে, কাজগুলো আমরা একটু আদায় করি ইনশাআল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি,
সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাল কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সকলে বলে আলহামদুলিল্লাহ বাবারা আমার আমি অনুরোধ করব আপনাদেরকে একদম ভিতরে ভিতরে যত জায়গা আছে সব জায়গা আপনারা সিস্টেম করে বসে পড়ুন যেহেতু ভিতরেও জায়গা কম আপনারা যেদিকে ভালো লাগে একটু হাতে নিয়ে হইলেও আপনারা সেদিকে খেয়ে নেবেন এটা আমরা আশা করি ইনশাআল্লাহ সকলে আমি আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন হ্যাঁ হ্যাঁ বসেছেন আদবের সাথে আপনারা সবাই বসে বসে আমার কথাগুলো শ্রবণ করুন আর এরই ফাঁকে আমাদের বসার জায়গাটা ক্লিয়ার করুন বসার জায়গাটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাতে ব্লক করবেন না প্রয়োজনে রাস্তায় বসে পড়েন সমস্যা নেই ভিতরে ঢুকে লাভ নেই তো কোথায় বসবেন কোথায় কি করবেন একটু মহব্বতের সাথে আপনারা বসে পড়ুন একটা খাবার কি বাড়তেছে না যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপনারাই শুধু মা বোনদের খাবারটি তো শেষ হয়েছে টেনশন করার কোনো কারণ নাই একটু জিকির করেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু والله الله 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 والله الله 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 والله الله الله والله الله والله الله والله الله 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 والله الله 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 والله الله 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 والله الله والله الله والله الله والله الله والله الله 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 والله الله 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 والله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের বলো না সারালো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ কেন মারহাবা। নাত রাসূল গাইলে শান্তি লাগেনি? আরো বড় করে লাগেনি? নাত রাসূল বললে অনেক শান্তি লাগে, আর অনেকে নাত রাসূল শুনলে জলে জলে আসেনি? আরে আসেনি? আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেটে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। জিয়ারত বন্ধ হবে না, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব হাল্লা চাপ হয়ে যাবে, ঠেঙ্গে নালা সমান করে দেবো, কথা কোন ঠিক না বেটে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলো? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত তুলে বলুন, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে যাবেন তো ইনশাআল্লাহ? জিয়ারত করা কি পূজা না সুন্নত? হারাম না সুন্নত? যারা বলে জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নত বলেছেন, এই সুন্নতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজা আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করে না, কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াতি মানে বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী
শিশাডালা প্রাচীরের চাইতে ইনশাআল্লাহ আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে। এটাই হলো ফরিদের দরবারের ভীষণ আর ভীষণ। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাই মনে হয় করেছে পাতি পারিবে না। আর এবারে লড়াই করে জীবনটা এদের কোনো চাইছে ঠিক না? লড়াই করে এই পর্যন্ত আইছে। কোন লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গায় আছে সেটা জানি না। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলে ঠিক না? দেখাই দিচ্ছে মাদকপুর চোরার করে বেড়াইতে, টাকা পয়সা সারা নিঃস্বার্থে ঘাম জড়ায় দেখাই দিচ্ছে বেড়াইতে। ভালো কেমনে বাঁচতে হয় কথা বলে ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই। যে ভালোবাসা তারাও দিয়েছেন, এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কর, আমিন কর। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কোন জায়গা কিন্তু ভেঙে যেতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে। দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটাও যেন পরিপূর্ণ করতে পারি, আর দরবারের মাহফিলটা যেন সুন্দর করে করতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে বাজান, আপনাদেরকে একটা অনুরোধ করি। আমাদের সামনে যখন খামার যাবে, এই আস্তে আস্তে এই মানুষ বেশি লাগেন যেন তাড়াতাড়ি দিতে পারে ইনশাআল্লাহ। দেন দেন সবাই। এই এত না যেন পরে এই বাড়াটা একটু সুন্দর করে পারেন। হাত দাও, স্টেজে নিশ্চিত করো। সবাই সমান দেবে। হ্যাঁ দিল ভাই, পিছন দিতে দেওয়া শুরু করেন ইনশাআল্লাহ। সবাই একসাথে খাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বৈশা বৈশা শুধুমাত্র পড়ে দেবো। সবাই বৈশা বৈশা শুধুমাত্র জিকির আজকার করেন, আর খাবারটা সামনের দিকে যাক ইনশাআল্লাহ। করেন না কেন? আর জিকিরের মধ্যে আমি হাত তুলবো, দোয়া করবেন, এই দিকটা খাবার শেষ হবে, একসাথে খাবার খাবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর আমিন। একটু সবাই মহব্বতে বলেন, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। দেখেন আমার প্রেমিকরা, এই নবীর পাগলরা কেমন পাগল, খাবারের দিকে খেয়াল নাই, শুধু নবীর প্রেমে পাগল। কথা কোন ঠিক না? কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, প্রাণে কান্দে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। বলুন সোনারে মদিনা, কত সুন্দর লাগতেছে আপনাদের প্রেম। সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই করে কমাই দেবো, এই করে কমাই দেবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা একসাথে খাবো তো ইনশাল্লাহ। সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মনোযোগ, মনোযোগ, চুপ চুপ, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। ভলান্টিয়ার যারা আছেন সবাই নীরব থাকেন। এই মুহূর্তে দোয়া কবুলের সময়। খাবার সামনে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, নীরব থাকেন, খামোশ। সবাই দুরূদ শরীফ, সবাই
সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়েন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মা মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা আস্তাগফিরু। মনোযোগ, সবাই গুনাহ মাফের আশা করে ইকো কমান, সবাই গুনাহ মাফের আশা করে বলেন হে আল্লাহ, তওবা করেন না, হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ, জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো। তওবা করছি অতীতে সকল গুনার প্রতি বেজার হইলাম বেজার হইলাম বেজার হইলাম। আল্লাহ আপনি আমাদের তওবাটুকুন কবুল করেন, আমিন আল্লাহুম্মা আমিন। এখানে একটু দোয়া চাই। রায়পুরা গোকুলনগর জালাল মিয়ার আব্বা দুনিয়াতে নাই, গোকুলনগর জাকির মিয়ার আব্বা নাই, শাহেরসর গ্রামের রহিম মিয়ার ছেলে রনি আমার নাতি দুনিয়াতে নাই, শাহেরসর গ্রামের রফিকুল ইসলাম বেঁচে নাই, শাহেরসর গ্রামের পাবেল দুনিয়াতে নাই, শাহেরসর গ্রামের কামাল হোসেনের আব্বা নাই, শাহেরসর গ্রামের আবু বকর অসুস্থ, গোকুলনগর গ্রামের মনিরের মেয়ে অসুস্থ, এবং এইভাবে বেলাবো থানার অনেকে দুনিয়াতে নাই, এবং আমার ময়মুরদানের মধ্যে অনেকে কবরে চলে গেছেন। আল্লাহ যেন ভক্ত মুরিদান যারা কবরে চলে গেছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সবার কবরটাকে জান্নাতবাসী করেন। সকলে বলে আমিন। আর এটা সরাই আল্লাহুম্মা সবাই মহব্বতের সাথে খাবার গ্রহণ করেন, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي رب ارحمهما كما ربياني صغيرا اے رب العالمین মেহেরবান খুদা রমজানুল মুবারকে আমি গুনাহগার সেহরিটা সামনে লইয়া আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ 5 মার্চ আমার শ্রদ্ধেয় আব্বা হুজুর শাহ সুফি আল্লামা নাজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 6টা বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে ওই আব্বার কবর রওজাটারে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান বানায়া দিও। আমি গুনাহগারের মতো কার জানে বাবা নাই, কার জানে গো মা নাই। ওই আব্বা আম্মা যারা কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই দরবারের মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখিও।
আল্লাহ আমার মুরিদান ভক্ত, দরবারের ভক্ত মুরিদান আশিকান পর্দার আড়ালে মা বোনেরা এতিমের মতো দুইটা হাত বাড়ায় দিছে। কত কষ্ট করে মাহফিল এসেছে, কোথায় ঘুম, কোথায় খাবা, কোথায় কি, জানের দিকে তাকাই নাই, মালের দিকে তাকাই নাই। আল্লাহ এরা অক্লান্ত পরিশ্রম করে যারা এই পর্যন্ত মাহফিলে বসে আছে, আল্লাহ মেঘের বাণী করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ মেহেরবানি করে যারা ইফতার নিয়ে বসে আছেন, আল্লাহ তোমার কি মায়া লাগে না? সেহরি নিয়ে বসেছিল, ইফতার নিয়ে বসেছিল, সেহরি নিয়ে বসে আছে, আল্লাহ মেঘের বাণী করে আপনার কি মায়া লাগে না? আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না, আল্লাহ মেহেরবানি করে সোনার মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। সবাই জবানটা কইলা কর না আল্লাহ, এটা মায়ার সুরে কর না আল্লাহ। আই রাব্বুল আলামিন মেহেরবানি করে মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দেন। আমার ডানে উলামায়ে কেরাম, বামে উলামায়ে কেরাম, পিছনে উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম নিচে বসে আছে, আমি তাদেরকে চিনি, জায়গার কারণে সময়ের অভাবে ডাকতামও পারতেছি না। আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম মহব্বত নিয়ে দাওয়াত করতে পারি নাই, যোগাযোগ রাখতে পারি নাই, যারা মহব্বত নিয়ে রাত্র গভীর রজনীতে এই দরবারে আখিরি মোনাজাতে শরীক হয়ে গেছে, আল্লাহ একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ, যেই দিনে মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও। আয় রাব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনদের দাম্পত্য জীবনের শোকের চাদর বিছাইয়া দিও। আল্লাহ মেঘের বাণী করে মা বোনদের দিলের আশা পূরণ করে নিও। আল্লাহ অনেকে উমরায় যাওয়ার জন্য নিয়ত করেছে, হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, আল্লাহ মেঘের বাণী করে প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও। আর রাব্বুল আলামিন এই এলাকার গুরুস্থান সহ যেই সমস্ত গুরুস্থানের মধ্যে মুর্দার হয়ে যারা শুয়ে আছে, আল্লাহ সবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ জানি না কার জানে মা নাই, ও আমার আদরের কলিজার টুকরা বাবারা ভাইয়েরা, জবানটা খুললে কর না আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা মাফ করো, মাফ করো আল্লাহ কবরে রাজা কর না আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই, যেই জায়গায় হে বন্ধু নাই রে বান্ধব, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, রে গরমা রিচা রিয়া পাগল হইত, গরমা রিচা রিয়া পাগল হই। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই
সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কবরে কেমনে তাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। আমার মরণের কত দিন ও আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।